কুরবানি হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবাগণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিল, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, এই যে কুরবানি এইটা কি? তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুতরাং কুরবানি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। কুরবানি শুধু পশুর গলায় ছুরি চালানো নয়, কুরবানি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। কুরবানি ইব্রাহিমী আদর্শ, কুরবানি ইব্রাহিমী চেতনা, কুরবানি ইব্রাহিমী উপলব্ধি। সুতরাং এই দৃষ্টি নিয়ে, এই চেতনা নিয়ে, এই উপলব্ধি নিয়ে আমাদের কুরবানি করতে হবে। যেই রকম উপলব্ধি নিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছিল, এইটা আমাদের অন্তরের ভিতরে আনতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের যে কুরবানি, এই কুরবানি সম্পর্কে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা ইব্রাহিমের এই কুরবানিকে পরিষ্কার ভাষায় আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এইটা ছিল সুস্পষ্ট মহাপরীক্ষা। যেইখানে আল্লাহ তাআলা বলতেছে সুস্পষ্ট মহাপরীক্ষা ছিল এইটা, তখন তাহলে আমাদের বুঝতে হবে যে ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানি কেমন কুরবানি ছিল। গতদিন আপনাদেরকে বলেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালামকে বহু পরীক্ষা করা হয়। ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন, এই যে কালিমাতিন পরীক্ষা, যেই পরীক্ষাগুলোর কথা বলা হয়েছে, এখানে 33টা পরীক্ষার কথা মুফাসসিরিনে কিরাম উল্লেখ করেছেন। এর ভিতরের 4টা পরীক্ষা বড় কঠিন পরীক্ষা। 1 নম্বর পরীক্ষা তার পিতাকে দাওয়াত দেওয়া। তার পিতাকে দাওয়াত দেওয়া, যেই পিতা সে নিজে মূর্তি নির্মাণ করত, আর এই মূর্তির বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলেছিল। কথা বলার কারণে তার পরিবার ছাড়তে হয়েছে, তার সমাজ ছাড়তে হয়েছে, তার দেশ ছাড়তে হয়েছে, দেশ ত্যাগ করে চলে আসতে হয়েছে। এরপরের যে মহাপরীক্ষা ছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়া। যখন নমরুদ ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলে দিয়েছিল, এইটাও মহাপরীক্ষা ছিল। 3 নম্বর মহাপরীক্ষা ছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সেই শিশুপুত্র ইসমাঈল আলাইহিস সালামকে মক্কার এই প্রান্তরে রেখে যাওয়া। গত সপ্তাহে এই সম্পর্কে আলোচনা করা হয়েছিল। এই 3টা পরীক্ষার পরে এরপরে আসলো ইব্রাহিম আলাইহিস সালামের সবথেকে বড় মহাপরীক্ষা, যেইটা ছিল তার সন্তানকে কুরবানি করা, তার সন্তানকে জবাই করা। এইটা কি জন্য মহাপরীক্ষা হয়েছিল, কেন এইটা মহাপরীক্ষা হয়েছিল, এর ভিতরের কিছু কিছু রহস্য লুকায়িত আছে। সেইগুলো হচ্ছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে অনেক কান্নাকাটি করার পরে আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দিয়েছিল। বৃদ্ধ বয়সে যেই সন্তানটা হয়, সেই সন্তানের প্রতি মায়া অত্যন্ত বেশি হয়। তা বৃদ্ধ বয়সে যেই সন্তানটা হয়েছে, সেই সন্তানকে আল্লাহ তাআলা কুরবানি করার জন্য বলেছে। এই সন্তানের প্রতি মায়া কেমন ছিল? বৃদ্ধ বয়সে বহুত কান্নাকাটি করার পর 60 বছর পর্যন্ত কান্নাকাটি করেছেন। আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দান করেছেন। 86 বছর বয়সে আল্লাহ তাআলা সন্তান দান করেছেন। এই সন্তানের বয়স যখন 13 বছর 14 বছর হয়েছে, অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 99 100 বছর, এই রকম সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কুরবানি করার আদেশ দেওয়া হয়েছে। এরপরে এই ছেলেটা ছিল তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একটা মাত্র সন্তান, অন্য কোনো সন্তান হয় নাই। তা একটা মাত্র সন্তান, সেই সন্তানের প্রতি মায়া কেমন হয় এগুলো উপলব্ধি করতে হবে। এই সন্তান ছিল বিশ্বের সেরা সৌন্দর্যশীল সন্তান, অর্থাৎ নবী যেই যুগে আল্লাহ তাআলা কোনো নবীকে প্রেরণ করেছেন, সেই নবী সেই যুগের সমস্ত মানুষের ভিতরে সমস্ত দিক দিয়ে পরিপূর্ণ। সুতরাং তার সৌন্দর্যের দিক দিয়েও হযরত ইসমাঈল আলাইহিস সালাম পরিপূর্ণ ছিল। অত্যাধিক সুন্দর চেহারার অধিকারী ছিলেন ইসমাঈল আলাইহিস সালাম। সুতরাং ইসমাঈল আলাইহিস সালামের প্রতি তার পিতার মায়া মমতা কেমন ছিল। ইসমাঈল আলাইহিস সালাম নবী ছিলেন। যেই পুত্র নবী হয় সেই পুত্রের গলায় ছুরি চালানো কত কঠিন ব্যাপার,
এইটে আসলে আমাদের বুঝে নিতে হবে। এবং এই পুত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়েছিল যে এই পুত্র অত্যন্ত দূরদর্শী পুত্র হবে, অত্যন্ত বুদ্ধিমান পুত্র হবে। তাহলে যেই পুত্র বুদ্ধিমান হয় সেই পুত্রের প্রতি পিতার মায়া ভালোবাসা কেমন থাকে। এরপরে যেই পুত্রকে দূরে রেখে 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 আসার জন্য বলা হয়েছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পুত্রকে দূরে রেখে আসছিলেন। যেই সন্তান পিতার থেকে দূরে থাকে, যেই সন্তানেরা পিতার থেকে দূরে থাকে, যারা কাছে থাকে, এই সন্তানের থেকে দূরের সন্তানের প্রতি পিতামাতার মায়া মমতা বেশি হয়। সুতরাং ইসমাইলকে তো দূরে রেখে আসা হয়েছিল, আর এই পুত্রের প্রতি হযরতে ইব্রাহিমের মায়া কেমন ছিল। এবং এমন ময়দানে রেখে আসছিল যেই ময়দানটা ছিল মরুভূমি ময়দান, যেই ময়দানের ভিতরে কোনো ঘর ছিল না, কোনো বাড়ি ছিল না, কোনো খাদ্য খাবার ছিল না, কোনো কিছুই ছিল না। এই রকম একটা ময়দানের ভিতরে রেখে আসার নির্দেশ দেওয়া হয়েছিল। এরপরে কোনো পিতার কাছে যদি সংবাদ আসে যে তোমার সন্তান অসুস্থ হয়েছে, তখন তাহলে তার এই সময়ে পিতার মনের অবস্থা কেমন হয় আপনারা একটু চিন্তা করে দেখি। আবার যদি এই পিতার কাছে সংবাদ আসে যে এই তোমার যে সন্তান হয়েছে এই সন্তানটা মারা যাবে, এই যে অসুস্থ হয়েছে, সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, এই সন্তানটা মারা যাবে, তখন পিতার মনের অবস্থা কেমন হয়। যদি কেউ সংবাদ দেয় তোমার ওই দূরের যে সন্তানটা আছে ওই সন্তানটা মারা গিয়েছে, কিন্তু স্বাভাবিক মৃত্যু নয়, সে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, তখন এই পিতার অবস্থা কেমন হয় একটু চিন্তা করে দেখি। এরপরে এই মারা যাওয়াটা যদি পিতার কাছে সংবাদ পৌঁছে যে তোমার যেই সন্তানটা ছিল এই সন্তানটাকে, সে সন্তানটা তো মারা গিয়েছে, কিন্তু এই সন্তানটাকে মেরে ফেলা হয়েছে। কিভাবে মারা হয়েছে? তাকে জবাই করে মেরে ফেলা হয়েছে। তখন এই পিতার অনুভূতি কেমন হয় আমরা একটু চিন্তা করে দেখি। এরপরে যদি বলা হয় যে তোমার যেই সন্তানটা ওই বিদেশে আছে এই সন্তানটাকে তোমার নিজেই মেরে দিতে হবে, এই সন্তান তোমার নিজেই মেরে দিতে হবে, তখন এই পিতার পক্ষে কি সম্ভব হয় নিজের সন্তানকে নিজে মেরে ফেলানো? তারপরও যদি বলা হয় যে তোমার এই সন্তানকে পাহাড়ের উপরে নিয়ে তুমি পাহাড়ের উপরের থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবা, এটাও কোনো রকম মেনে নেওয়া যায়। বা তোমার এই সন্তানকে সমুদ্রের ভিতরে নৌকায় নিয়ে যেয়ে তুমি নৌকা থেকে ফেলে দিবা, এটাও মেনে নেওয়া যায়। কিন্তু যদি বলা হয় যে তোমার এই সন্তানকে তোমার নিজে হাতে জবাই করতে হবে, এইটা কিভাবে মেনে নেওয়া যায়? এইটা কিভাবে সম্ভব? একজন পিতার পক্ষে এই পুত্রের গলায় ছুরি চালানো কিভাবে সম্ভব? এরপর যদি বলা হয় তুমি যে পুত্রকে জবাই করবা, তুমি যে পুত্রের গলায় ছুরি চালাবা, তুমি যে পুত্রকে আমার জন্য উৎসর্গ করবা, এইটা তুমি অজ্ঞাত স্বরে তাকে কোনোভাবে হত্যা করে দিলে চলবে না। এই পুত্রের সঙ্গে পরামর্শ করে কথাবার্তা বলে তারপরে গলায় ছুরি চালাতে হবে। এইটা পিতার জন্য কিভাবে মানা সম্ভব? কি করে মানা সম্ভব? এই সবগুলোই ইব্রাহিম আলাইহিস সালাম পালন করেছিল। এই জন্য মহান রব বলতেছেন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এইটা হচ্ছে অত্যন্ত মহাপরীক্ষা। এইটা হচ্ছে অত্যন্ত মহাপরীক্ষা। কত বড় কঠিন পরীক্ষা আপনি আমি একটু চিন্তা করে দেখি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আদিষ্ট হলেন যে তার পুত্রকে জবাই করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর কাল বিলম্ব করেন নাই। রাত্রেবেলায় ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছেন ভোরবেলায় ছুরি একটা নিয়ে রশি একটা নিয়ে রওনা হয়েছে সেই ফিলিস্তিনের হেব্রন শহরের থেকে পবিত্র মক্কাতুল মুকাররমার দিকে উনি রওনা হয়েছেন। যাই হোক, অল্প সময়ের ভিতরে যেইভাবেই হোক না কেন অল্প সময়ের ভিতরে উনি মক্কায় পৌঁছায় গিয়েছেন। হয়তো জিবরাইল আলাইহিস সালাম বুরাকে করে ওনাকে নিয়ে আসছেন। 1500 কিলোমিটার রাস্তা অতি অল্প সময়ের ভিতরে উনি অতিক্রম করে মক্কার জমিনে পৌঁছায় গিয়েছেন। মক্কার জমিনে যেই সময় পৌঁছায়ছেন এই সময়ে এই সন্তানের বয়স ছিল, অর্থাৎ যখন জবাই করার কথা বলা হয়েছে, আল্লাহর জন্য কুরবানি করার কথা বলা হয়েছে, এই সময়ে কুরআনুল কারিমে বয়সের সীমা উল্লেখ করেন নাই। কুরআনুল কারিমের ভিতরে বলা হয়েছে ফালাম্মা বালাগা মাহু সায়া, যেই সময়ে এই পুত্র পিতার
কাজে আসে, অর্থাৎ পিতার কাজে সাহায্য করতে পারে, এই রকম বয়সে যখন উপনীত হয়েছেন তখনই কুরবানি করার কথা বলা হয়েছে। তা মুফাসসিরিন কিরাম বিভিন্ন বর্ণনা করেছেন। তা অধিকাংশ মুফাসসিরিন কিরাম যেইটা বলেছেন যে তার বয়স 14-15 বছর হবে, অর্থাৎ বালেগ হয়ে গিয়েছিল। এই সময়ে যখন পৌঁছায়ছে, এই সময়ে তাকে কুরবানি করার কথা বলা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন, আসার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে যেই মা এতদিন এই দূরে রয়েছে সেই মায়ের অনুভূতি কেমন হতে পারে, আর যেই ছেলে এই এত দূরে রয়েছে পিতাকে দেখে তার অনুভূতি কেমন হতে পারে, এখন এইগুলো উপলব্ধি করার বিষয়। ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, এসে হযরতে হাজার আলাইহিস সালামকে বললেন, ছেলেকে উত্তম রূপে কাপড় চোপড় পরে সাজিয়ে দাও। হযরতে হাজার আলাইহিস সালাম তার ছেলেকে কাপড় চোপড় পরে উত্তম রূপে সাজায় দিলেন। হযরতে কোনো বর্ণনায় পাওয়া যায় যে হাজার আলাইহিস সালামকে বলেছিল, আবার কোনো বর্ণনায় পাওয়া যায় যে না, ইব্রাহিম আলাইহিস সালাম হাজার আলাইহিস সালামকে কোনো কিছু বলেন নাই, উনি পুত্রকে নিয়ে রওনা হয়েছেন। শয়তান এইবার ধোঁকা দেওয়ার জন্য হযরতে সর্বপ্রথম যে হযরত হাজার আলাইহিস সালামের কাছে উপস্থিত, হাজার আলাইহিস সালামকে বলতেছে, তোমার এই পুত্র ইসমাইলকে কোথায় নিয়ে যাচ্ছে? তখন হাজার বলল যে হয়তো কাঠ আনার জন্য বাইরে কোথাও যাচ্ছে। তখন শয়তান বলতেছে না, কাঠ আনার জন্য যাচ্ছে না। ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে শয়তান ওই সময় বলল যে ইব্রাহিম বলতেছে সে নাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম প্রাপ্ত হয়েছে তাকে জবাই করার জন্য। একথা যখন বলছে, বলার সঙ্গে সঙ্গে হাজার আলাইহিস সালাম তখন উত্তর দিয়েছিল, সারা দুনিয়ার ভিতরের আমার এই একটা মাত্র সন্তানকে যদি আল্লাহর পছন্দ হয়ে থাকে, নিঃসন্দেহে সে আল্লাহর জন্য কুরবানি হয়ে যাবে, তাতে আমার কোনো আপত্তি নাই। শয়তান এই সময় আর দাঁড়াতে পারে নাই, শয়তান চলে গিয়েছে, শয়তান রওনা হয়ে গিয়েছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছে। ঘটনা অনেক লম্বা, সমস্ত কথা বলার মতন সময় হবে না। মূল বিষয়গুলো আমি বলতেছি যে যখন উনি রওনা হয়ে গিয়েছেন, যাওয়ার পরে জামরায়ে আকাবা নামক স্থানে যখন আসছে, তখন আসার সঙ্গে সঙ্গে শয়তান বিরাট আকৃতি ধারণ করে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পথকে রুদ্ধ করে দিয়েছেন, পথ আটকিয়ে দিয়েছেন। নবীকে ধোঁকা দিতে পারে না, নবীর কাছে শয়তান ঘেঁষতে পারে না। তখন কি করেছে? দূরের থেকে পথ বন্ধ করে দিয়েছে। সে তার সমস্ত চেষ্টা, শেষ চেষ্টা, যে আল্লাহর হুকুম মেনে ইব্রাহিম এত বড় ফজিলাত পেয়ে যাবে, ইসমাইল এইরকম ফজিলাতের অধিকারী হয়ে যাবে, শয়তান তা কখনো চায় না। শয়তান এইটিকে বন্ধ করার জন্য সে বিশাল আকারে বিরাট এক আকৃতি ধারণ করে পথ আটকে দিয়েছেন। যখন পথ আটকে দিয়েছেন, জিবরিল আমিন আলাইহিস সালাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর খলিল, পাথর হাতে নিন। পাথর হাতে নিয়ে 7টা পাথর নিক্ষেপ করেন আল্লাহু আকবার বলে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 7টা পাথর নিলেন এবং একটা পাথর নিক্ষেপ করতেছেন আল্লাহু আকবার বলে। 7টা পাথর নিক্ষেপ করার পর শয়তান আর দাঁড়াতে পারে নাই, ওইখান থেকে সরে চলে গিয়েছে। এরপর আল্লাহর খলিল রওনা হয়ে গিয়েছেন। যখন রওনা হয়ে দ্বিতীয় শয়তান যেই জায়গায়, যেই চিহ্ন আছে জামারায়ে উস্তা, এইখানে যখন আসছেন, এইখানেও আবার পথ আটকিয়ে দিয়েছেন। জিবরিল আমিন হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে বললেন যে আবার 7টা পাথর নেন, আবার নিক্ষেপ করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার 7টা পাথর নিলেন, আবার নিক্ষেপ করলেন। এরপর শয়তান ওইখান থেকে সরে যায় একেবারে জামারায়ে একেবারে শেষ যে জামারা, এই জায়গায় যে আবার পথ আটকিয়ে দাঁড়িয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবারও 7টা পাথর নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার পর শয়তান আর দাঁড়াতে পারল না, এইখান থেকে শয়তান সরে চলে গেল। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পৌঁছায় গেলেন, যে ওইখান থেকে সরে যায় একেবারে মানহার, যেই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামকে জবাই করেছিল, ওই জায়গাটা চিহ্ন দেওয়া আছে এখনো পর্যন্ত। একটা ইসের মতন, স্তম্ভর মতন করা আছে, ওইখানে উনি পৌঁছাইছিলেন। এইখানে যখন গিয়েছেন, এইখানে যাওয়ার পরে এই পুত্রকে সামনে বসায়েছেন। এই কলিজার টুকরা হযরত ইসমাইল আলাইহিস সালামকে এইবার সামনে বসায়েছেন। সামনে বসায়ে
এই পুত্রকে সর্বপ্রথম যে কথা বলতেছেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া। এই যে ইয়া বুনাইয়া, এই শব্দটুকুর ভিতরে যে কত জিনিস লুকায়িত আছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এই শব্দর দ্বারা তার পুত্র ইসমাইলকে বোঝাতে চাচ্ছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, অর্থাৎ হে আমার সন্তান, তোমার প্রতি আমার মায়া মমতা বহুত, তোমার প্রতি মায়া মমতা বিন্দুমাত্র আমার দিলের ভিতরে, আমার অন্তরের ভিতরে কমতি নাই। আমি তোমাকে যথেষ্ট স্নেহ করি, যথেষ্ট ভালোবাসি, এই ভালোবাসার ভিতরে আমার কোনো কমতি নাই। আর আমি কোনো নির্দয় মানুষও না, আমি দয়ালু মানুষ, তোমাকে আমি অত্যন্ত ভালোবাসি। এবং তুমি আমার নাফারমানও না, যে তুমি আমার অবাধ্য হয়েছ, আমি তোমার প্রতি রাগান্বিত হয়েছি, এই রকম ধরনের কোনো কিছু না। ইয়া বুনাইয়া, হে আমার অনুগত কলিজার টুকরা আদরের সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, হে আমার কলিজার টুকরা প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখেছি। পিতা এ কথা বলতেছেন না যে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন তোমাকে জবাই করার জন্য, এ কথা বলতেছেন না। উনি বলতেছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি, আল্লাহর জন্য আমি তোমাকে জবাই করতেছি। যেই রকম পিতা সেই রকম সন্তান। পিতার মুখের থেকে এ কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পুত্র বুঝতে পারছেন আমার পিতা হচ্ছে আল্লাহর খলিল, আল্লাহর নবী। সুতরাং সে যে স্বপ্নে দেখছে এইটা স্বাভাবিক কোনো স্বপ্ন নয়, নবীর স্বপ্ন হচ্ছে ওহী। নবী যে স্বপ্ন দেখে সেই স্বপ্ন সত্য। যখন উনি স্বপ্নে দেখছেন উনি আমাকে জবাই করতেছেন, এইটা স্বাভাবিক স্বপ্ন নয়, এইটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার পিতাকে আদেশ করা হয়েছে আমাকে জবাই করার জন্য। সুতরাং ওই সময়ে পিতা, ওই সন্তান হযরতে ইসমাইল আলাইহিস সালাম তখন সাথে সাথেই বলতেছে, ইয়া আবাতি, হে আমার শ্রদ্ধেয় পিতা, ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইয়া আবাতি, হে আমার সম্মানীয় পিতা, ইফআল মা তুমার, তোমাকে আল্লাহ যা আদেশ করেছেন তাই তুমি অতি শীঘ্রই পালন করো। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, তুমি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। কত বড় কথা চিন্তা করা যায়। পিতা সন্তানের সাথে তাকে জবাই করার ব্যাপারে সন্তানের সাথে বসে বসে পরামর্শ করতেছেন। এই কথাগুলো মুখ দিয়ে তখন কিভাবে বের হয়েছে? ইব্রাহিমের মুখ দিয়ে এই কথাগুলো সন্তানের সামনে বলা, এইটা কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামের মুখ দিয়ে বের হয়েছে? আর ইব্রাহিম আলাইহিস সালামের মুখ দিয়ে যখন বের হয়েছে, বের হওয়ার পরে তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম বা কিভাবে নিজেই ছুরির তলে নিজের জীবনকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে, কিভাবে প্রস্তুত হয়ে গেল? কত বড় পরীক্ষা! কি পরীক্ষা! কোন পর্যায়ের পরীক্ষায়? এইভাবে পিতা পুত্রের কথোপকথন শেষ। ফালাম্মা আসলামা, যেই সময় এই দুইজন একেবারে আল্লাহ তাআলার হুকুমের সামনে নিজেদেরকে একেবারে আল্লাহর হুকুমের সামনে নিজেদেরকে সফর্দ করে দিয়েছেন, এই সময় হযরতে ইসমাইল আলাইহিস সালাম তার পিতাকে বলতেছে, আব্বা, আপনি আমার গলায় ছুরি চালাবেন, কিন্তু আপনার প্রতি আমার দুইটা অনুরোধ। আপনি আমার এই দুইটা কথা একটু রাখবেন। যেটা হচ্ছে কি, আমার শরীরের যে জামা আছে এই জামাটাকে আপনি খুলে রাখবেন। জবাই করার পূর্বে আমার এই জামাটাকে আপনি খুলে রাখবেন। কেন খুলে রাখবেন? যে আমি যখন বাড়ির থেকে বের হয়ে আসছি তখন আমার আম্মাকে বলে আসতে পারি নাই। আমার আম্মা আমার জন্য অনেক কষ্ট করেছে। সেই মরুভূমির ভিতরে আমার আম্মা আমাকে বহুত কষ্ট করে লালন পালন করেছে। অন্ধকার রাতের ভিতরে আমার আম্মা আমাকে কিভাবে লালন পালন করেছে, মরুভূমির রোদের ভিতরে প্রচণ্ড গরমের ভিতরে কিভাবে লালন পালন করেছে। আমার আম্মা আমাকে লালন পালন করতে যেয়ে ক্ষুধায় কষ্ট পেয়েছে, পিপাসায় কষ্ট পেয়েছে, অসুস্থতায় কষ্ট পেয়েছে। এইভাবে কষ্ট করে করে আমার আম্মা আমাকে লালন পালন করেছে। আমি যখন বাড়ির থেকে আসছি
তখন আমি আমার আম্মাকে বলে আসতে পারি নাই। সুতরাং আপনি যখন বাড়িতে যাবেন আমার এই জামাটাকে আমার আম্মার কাছে দিয়ে আমার আম্মাকে বলবেন ইসমাইল আল্লাহর দরবারে চলে গিয়েছে, কিয়ামতের ময়দানে তার সাথে তোমার দেখা হবে। আমার আম্মার কাছে আমার এই সালামটুকু পৌঁছায় দিয়ে আমার এই জামাটাকে আমার আম্মার কাছে পৌঁছায় দিবেন। এই একটা অনুরোধ। দ্বিতীয় নম্বর অনুরোধ হচ্ছে, যেই সময় আপনি আমার গলায় ছুরি চালাবেন তার পূর্বে আমার হাত পাকে একটু মজবুত করে বেঁধে নেবেন, কারণ মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। যেই সময় ছুরি চালাবেন, ছুরি চালানোর সময় আমার ওই মৃত্যুর যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না। হাত পা নাড়াচাড়া লাগবে, নাড়াচাড়া করতে হবে। হাত পা যদি বাধা থাকে তাহলে হয়তো নাড়াচাড়া করা লাগবে না, তাড়াতাড়ি মৃত্যু হয়ে যাবে। আর হাত পা যদি বাধা না থাকে, না হাত পা নাড়াচাড়া করা হবে, হয়তো অসতর্কত অবস্থায় আপনার শরীরে আমার হাত পায়ের আঘাত লেগে যেতে পারে। এই জন্য আপনি আমার হাত পাকে মজবুত করে বেঁধে নেবেন। আমার জবাই করার পূর্বে ছুরিটাকে একটু ভালো করে ধার দিয়ে নেবেন। এই সমস্ত কথাবার্তা পিতা পুত্রের ভিতরে চলতেছে। এই সময়ে দুনিয়ার ভিতরের যে অবস্থা সৃষ্টি হয়েছে, যেই বালুর উপরে শোয়ায় রাখছে সেই বালুও সহ্য করতে পারতেছে না, পাথরও সহ্য করতে পারতেছে না। পাশে যে পাহাড় আছে পাহাড়গুলো ক্রন্দন শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের সামনের থেকে পর্দা তুলে দিয়েছে। সমস্ত মাখলুক এই অবস্থা অবলোকন করতেছে, দেখতেছে। সমস্ত মাখলুক দেখতেছে যে কিভাবে এটা সম্ভব। সমস্ত মাখলুক আল্লাহর দরবারে ক্রন্দন করতেছে, হে আল্লাহ একই অবস্থা, একই অবস্থা। পিতা পুত্রের গলায় ছুরি চালাচ্ছে, পিতা পুত্রের গলায় ছুরি চালাবে। হে আল্লাহ তুমি এইটাকে কিভাবে সহ্য করতেছো, এটা কিভাবে মেনে নিচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের জামা খুলতেছেন, সমস্ত মাখলুকের ভিতরে ক্রন্দন চলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের পাকে বাঁধতেছেন, পশুর পাকে যেইভাবে বাঁধা হয় ওইভাবে পা বাঁধতেছেন, হাত বাঁধতেছেন। এই অবস্থা কোনো মাখলুক সহ্য করতে পারতেছে না। সমস্ত মাখলুক ক্রন্দন করতেছে, সমস্ত মাখলুক ক্রন্দন করতেছে, আল্লাহর দরবারে ক্রন্দন করতেছে। এইভাবে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, এইভাবে কথাবার্তা সারার পরে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বর্ণনায় পাওয়া যায় যে তাল্লাহু লিল জাবিন, অর্থাৎ এই পাশে জাবিন বলা হয় এই পাশ আর এই পাশকে, এই পার্শ্ব দেশের উপরে শোয়াই দিয়েছেন। এই পার্শ্ব দেশে শোয়াই দিয়েছেন অর্থাৎ কাত করে শোয়াই দিয়েছেন, ওইদিকে কাত করে শোয়াই দিয়েছেন। শোয়াই দিয়ে কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে কোলের উপরে শোয়াইছেন, আবার কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে জমিনে শোয়াইছেন। কোলের উপরে কেমন যেন হাত এইভাবে ধরে, এইভাবে ছুরিটাকে এইভাবে ধরে কোলের উপরে এইভাবে রেখে এইবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালিয়ে দিয়েছেন। যেই সময় ছুরি চালিয়ে দিয়েছেন, ছুরি চালানোর এই অবস্থাও কোনো মাখলুক মেনে নিতে পারতেছেন না। কিভাবে একজন পিতা এই রকম একটা সন্তানের গলায় ছুরি চালায়? আল্লাহর দরবার সব ক্রন্দন করতেছে। ইব্রাহিম এইভাবে ছুরি চালাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে ছুরিকে নিষেধ করে দেওয়া হয়েছে। ছুরি খবরদার যেন ইসমাইলের একটা পশমও না কাটে। ইব্রাহিম ছুরি চালাচ্ছে, কাটতেছে না। ইব্রাহিম ওই সময় যখন দেখে যে উনি কাটতেছে না, আসমানের দিকে মাথা উঠায় বলতেছে, হে আল্লাহ আমার সন্তানের মায়া তো তোমার মুহাব্বত, তোমার প্রেমের থেকে অনেক, আমার সন্তানের মায়া মমতা মুহাব্বত তোমার মায়া মমতা মুহাব্বতের তুলনায় তো কিছুই নয়। আমি এটাকে তো বিলীন করে দিয়েছি। তোমার মায়া মমতা, তোমার মুহাব্বত, তোমার ভালোবাসা আমার অন্তরে বেশি। হে আল্লাহ এটাকে তো আমি প্রমাণ করে দিয়েছি, আমি তো ছুরি চালিয়ে দিয়েছি। কিন্তু হে আল্লাহ তুমি কি আমার উপরে অসন্তুষ্ট হয়েছো? তুমি কি আমার উপরে রাজি হও নাই? আমার সন্তানের গলাকে আমি কেন কাটতে পারতেছি না, কেন কাটতেছে না? তুমি কি আমার উপরে অসন্তুষ্ট হয়েছো? এই রকম অবস্থা চলতেছে। এদিকে ফেরেশতাকুলের ভিতরে ক্রন্দন শুরু হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তখন হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হে জিবরিল যাও, তুমি যাও জান্নাতের থেকে সেই কাবসুন মানে দুম্বা, ওই দুম্বাটা নিয়ে তুমি যাও।
হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম জান্নাতের ভিতরের থেকে ওই দুম্বা, যেই দুম্বা হযরতে আদম আলাইহিস সালামের ছেলে হাবিল কুরবানি করেছিল, ওই দুম্বাটাকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে লালিত পালিত করতেছেন। ওই দুম্বাটাকে নিয়ে হযরত জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম আসতেছে, দ্রুত গতিতে আসতেছে, এবং যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাচ্ছে, হযরত জিবরিল আমিন মনে করতেছে না জানি ইসমাইল জবাই হয়ে যায় কিনা, না জানি ইসমাইল জবাই হয়ে যায় কিনা। এইভাবে হযরতে জিবরিল আমিন যখন আসতেছে, আস্তে আস্তে এমন অবস্থার সৃষ্টি হয়েছে যে জিবরিল আমিন ওইখান থেকে উচ্চ স্বরে সে কি করতেছে, আওয়াজ দিতেছে, উচ্চ স্বরে আওয়াজ দিতেছে। কি আওয়াজ? জিবরিল আমিনের আওয়াজ হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে উচ্চ স্বরে আওয়াজ দিতেছে, আওয়াজ দিতে দিতে আসতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর এই আওয়াজের ধ্বনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের, হযরতে ইসমাইল আলাইহিস সালামের কানে গিয়েছে। হযরতে ইসমাইল আলাইহিস সালাম ছুরির তলের থেকে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। অর্থাৎ ইসমাইল আলাইহিস সালাম কেমন যেন বোঝাতে চাচ্ছে যে হে জিবরিল, তুমি আশ্চর্য কেন হচ্ছ? আমি যে ছুরির তলে আছি, আল্লাহ আমাকে পছন্দ করেছেন, আল্লাহ ছাড়া তো আর কোনো কিছুই নাই। সমস্ত কিছুর আল্লাহর মর্যাদা, আল্লাহর হুকুম সমস্ত জিনিসের উপরে, আল্লাহ ছাড়া আর কোনো কিছুই থাকতে পারে না। আমাকে আল্লাহ তাআলা একটা মাত্র জীবন দিয়েছে। আল্লাহ তাআলা এই রকম জীবন যদি আমাকে 1000টা দিত, আমি এই রকম 1000টা জীবন আমি আল্লাহর জন্য দিয়ে দিতাম। হে জিবরিল, তোমার আশ্চর্য হওয়ার কোনো কিছু নাই। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহই হচ্ছে সবথেকে বড়। এই দুইজনের আওয়াজ শুনে ছুরি চালাচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালাচ্ছেন, ছুরি চালানোর সময়, ওই সময়ে যখন ছুরি চালাচ্ছেন, তখন উনি এই দুইজনের আওয়াজ শুনে উনি বলতেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ওই সময় বলতেছে যে আমি যে আল্লাহর জন্য এই কাজটা করতে পারছি, আল্লাহ আমাকে এই কাজ করার তৌফিক দিতেছেন, এবং আমার সন্তান ইসমাইলও আমাকে এই কাজের জন্য সহায়তা করেছেন। ওয়ালিল্লাহিল হামদ, এইটা আল্লাহ তাআলার জন্যই প্রশংসা, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহু আকবার, আল্লাহ এই সব থেকে বড়। এইরকম অবস্থা চলতেছে, এইরকম অবস্থা চলতেছে। এইরকম অবস্থার ভিতর দিয়ে মহান রব, এইবার আল্লাহ তাআলা মহান রব জিবরিল আমিনকে ডাক দিয়েছেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ তাআলা বলতেছেন আমি ডাক দিলাম জিবরিল আমিনকে, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করে দেখাইছো। তুমি স্বপ্নে দেখেছিলে তুমি তোমার পুত্রের গলায় ছুরি চালাচ্ছ, এইটা স্বপ্নে দেখেছিলে। তুমি স্বপ্ন দেখো নাই যে তুমি ছুরি চালায় তাকে জবাই করে ফেলে দিছো, এইটা স্বপ্ন দেখে নাই। তুমি স্বপ্ন দেখেছো তুমি তোমার পুত্রের গলায় ছুরি চালাচ্ছ, এইটা স্বপ্ন দেখেছো। সুতরাং তোমার এই স্বপ্নকে তুমি বাস্তবায়িত করে দেখাইছো। সুতরাং আমি তোমার প্রতি রাজি হয়ে গিয়েছি, আমি তোমার প্রতি রাজি হয়ে গিয়েছি। এই তোমার পুত্রকে আর জবাই করা লাগবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুললেন, চোখ খুলে দেখেন ফাইদা হুয়া জিবরিল, জিবরিল আলাইহিস সালাম ওই জায়গায় দাঁড়িয়ে আছে এবং জিবরিল আমিন বলল যে হাদা কাবশুন, এইটা হচ্ছে দুম্বা, এইটাকে আল্লাহ তাআলা তোমার সন্তানের ফিদিয়া স্বরূপ এইটাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ফাযবাহু, এইটাকে তুমি কি করো, জবাই করে দাও। এই কথা জিবরিল আমিন বলছেন। বলার সঙ্গে সঙ্গে জিবরিল আমিন ওই সময় তাকবীর দিয়ে উঠছেন আল্লাহু আকবার। অর্থাৎ জিবরিল আমিন পৌঁছায় গেছে, তার জবাই হওয়ার আগেই জিবরিল আমিন পৌঁছায় গেছে। জিবরিল আমিন ওই সময় তাকবীর দিছে আল্লাহু আকবার। জিবরিল আমিনের তাকবীর শুনে কাবশ অর্থাৎ ওই দুম্বাটা ওই সময় তাকবীর দিয়েছে আল্লাহু আকবার। দুম্বার তাকবীর শুনে এদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকবীর দিয়েছে আল্লাহু আকবার। এরপরে হযরত ইসমাইল আলাইহিস সালামও তাকবীর দিয়েছে আল্লাহু আকবার। সুতরাং
আল্লাহু আকবার। অর্থাৎ এই জিলহজ মাসের এই কুরবানির দিনে এ কথা আমাদেরকে স্মরণ করে দিতেছে যে সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে আমাদের একমাত্র আদর্শ ইব্রাহিমের আদর্শ হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়, আল্লাহর থেকে বড় আর কোনো কিছুই নাই। হযরতে জিবরিল আমিন এ কথা বলার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দুম্বাকে জবাই করে দিলেন, দুম্বাকে জবাই করে দিলেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তাকে ফিদিয়া স্বরূপ একটা বড় মহান একটা জবিহা তাকে দান করলাম। অর্থাৎ পুত্রকে তো ছুরির তলের থেকে সরাই দিলাম, পুত্রকে জবাই করা লাগলো না। আর এর জন্য পুরস্কার হিসাবে আমি তাকে বড় একটা জবিহা দান করলাম, বড় একটা জবিহা, মহান জবিহা। এই জবিহা, মহান জবিহা কি? অর্থাৎ এর দ্বারা আল্লাহ বুঝাতে চাইছে যে ইব্রাহিম কুরবানি করলো একটা পশু, যেই পশুটাকে জান্নাতে লালিত পালিত করা হয়েছে, ওই পশুটাকে জান্নাতে লালিত পালিত করা হয়েছে। যেহেতু জান্নাতের ভিতরে লালিত পালিত হয়েছে, এই জন্য ওই পশুটাকে বলা হয়েছে জিবহিন আযীম। আবার এই যে একটা মাত্র পশু জবাই করতেছে, পশু জবাই করার দ্বারা এই পশুর, ইব্রাহিম আলাইহিস সালাম যে পশু জবাই করলো, এই পশুর গোশত কি আল্লাহর কাছে পৌঁছায়ছে? না। তার রক্ত কি পৌঁছায়ছে? না। তার যে চামড়া কি পৌঁছায়ছে? তার যে পশম, যেই পশম দিয়ে কাপড় চোপড় তৈরি করা হয়, এ কি আল্লাহর কাছে পৌঁছায়ছে? আল্লাহর কাছে কোনো কিছু পৌঁছায়নি, আল্লাহর কাছে কোনো কিছু পৌঁছায়নি। আল্লাহ তাআলা বলতেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে এই কুরবানির পশুর মাংস, গোশত পৌঁছায় না এবং তার রক্ত পৌঁছায় না, কিন্তু তোমাদের মনের অবস্থা, মনের যে তাকওয়া, এইটা আল্লাহর কাছে পৌঁছায়। সুতরাং যার মনের অবস্থা যেই রকম হবে, একটা পশু হলেও আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ সওয়াব দান করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন জিবহিন আযীম, এইটা হচ্ছে একটা মহা জবিহা আমি তাকে দান করলাম। অর্থাৎ যদিও একটা পশুর গলায় ছুরি চালানো হয়, আল্লাহ তাআলা এর সওয়াব এমন পরিমাণ সওয়াব দান করেন, এমন পরিমাণ সওয়াব দান করেন যার কোনো তুলনা হয় না, যার কোনো তুলনা হয় না। এইটাই হচ্ছে সেই হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা, ইব্রাহিম আলাইহিস সালামের অনুভূতি। এই পরীক্ষা যখন শেষ হয়ে গেল, পরীক্ষায় পাশ করে গেল, তখন আল্লাহ তাআলা বলতেছেন যে এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেই সমস্ত পুরস্কার দিয়েছেন, এই পুরস্কারের কথা এখন আলোচনা করে শেষ করা যাবে না। সবথেকে শ্রেষ্ঠতম পুরস্কার, সবথেকে শ্রেষ্ঠতম পুরস্কার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইব্রাহিমের বংশে দিয়েছেন। এর জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিল, আর আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইব্রাহিমের বংশে দিয়েছেন। তাহলে ইব্রাহিম হচ্ছে খলিলুল্লাহ, ইসমাইল হচ্ছে জবিহুল্লাহ। খলিলুল্লাহ আর জবিহুল্লাহ মিলে গঠন করলেন বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আল্লাহর ঘর নির্মাণ করলেন। এখন এই আল্লাহর ঘর যে নির্মাণ করলো, আল্লাহর ঘর নির্মাণ করেছে, আল্লাহর ঘরের জন্য শ্রেষ্ঠ ইমাম হিসাবে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশে দান করেছেন হাবিবুল্লাহ। হাবিবুল্লাহকে আল্লাহ তাআলা দান করেছেন। আর সেই হাবিবুল্লাহর উম্মত এখনো পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ইব্রাহিমের আদর্শকে পালন করতেছে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। এইভাবে যেই বান্দারা ইব্রাহিমের চেতনা নিয়ে, ইব্রাহিমের আদর্শ নিয়ে, ইব্রাহিমের অনুভূতি নিয়ে যেই সমস্ত বান্দারা আমার ইবাদত করবে, আমি ওইভাবেই তাদেরকে প্রতিদান দেব। এইভাবে আল্লাহ তাআলা প্রতিদান দেবেন। সুতরাং কুরবানি এইটা শুধু পশুর গলায় ছুরি চালানো নয়। কুরবানি হচ্ছে ইব্রাহিমের চেতনাকে লালন করা, ইব্রাহিমী চেতনাকে অন্তরের ভিতরে লালন করা, এইটাই হচ্ছে কুরবানি। সুতরাং কুরবানি শুধুমাত্র আমরা মাসআলা খোঁজ করি আমার উপরে কুরবানি ওয়াজিব কি ওয়াজিব না। ভাই, কুরবানি ওয়াজিব না ওয়াজিব হওয়াটা এই দিকে আমরা না দেখি, আমরা প্রত্যেকেই কুরবানি করার চেষ্টা করি। দুনিয়াতে যত মানুষ আসছে, যত নবী রসুলদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেছেন, যত নবী রসুল,
কোন নবী রসুলকে আল্লাহ তাআলা এই পরিমাণ সম্পদ দেন নাই যে ওই সম্পদের মাধ্যমে সে কি তার উপরে যাকাত ওয়াজিব হয়, কুরবানি ওয়াজিব হয়। এই রকম সম্পদ কোনো নবীর কাছে ছিল না। কিন্তু নবীদের ভিতর তো বাদশা ছিল না? দাউদ আলাইহিস সালাম বাদশা ছিল, তার লোকজন সৈন্য সামন্ত নিয়ে আকাশের উপরে বাতাসের উপরে ভর করে উনি চলতেন, কোরআনের ভিতরে বর্ণিত ঘটনা। হ্যাঁ, তা এই রকম বড় বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম বাদশাহ, দাউদ আলাইহিস সালাম বাদশাহ, এই রকম বড় বড় নবীরা, ধনী ধনী নবীরা অতিবাহিত হয়ে গেছে, কিন্তু এদের উপরে কুরবানিও ওয়াজিব ছিল না, যাকাতও ওয়াজিব ছিল না। কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর 2টা করে কুরবানি দিতেন। কয়টা করে? 2টা করে। একটা নিজের পক্ষ থেকে, আর একটা কুরবানি দিতেন মিন উম্মাতিহিল ফুকারা, তার গরিব উম্মত যারা, তাদের জন্য একটা করে কুরবানি দিতেন। তা হুজুরের উপরে কি কুরবানি ওয়াজিব ছিল? না, হুজুরের উপরে কুরবানি ওয়াজিব ছিল না। কিন্তু কুরবানি করেছেন। গত জুমায় না তার আগের জুমায় যেন আপনাদেরকে বলেছিলাম যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি উনার বিদায় হজে শেষ যেই কুরবানি করেছিলেন 100 উট কুরবানি করেছিলেন। কত? 100 উট কুরবানি করেছিলেন। 62টা না 63টা উট উনি নিজে হাতে কুরবানি করেছিলেন, আর বাকি উটগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানি করেছিলেন। তাহলে ওনাদের কাছে ধন সম্পদ, এত পরিমাণ ধন সম্পদ ছিল যে 100 উট কুরবানি করতেছেন, তাহলে ধন সম্পদ কি পরিমাণ হাতে আসছে, হাতে আসার সঙ্গে সঙ্গে খরচ করা সারা। এইটাই নবীদের আদর্শ। আর মুমিনের আদর্শ এইরকম হওয়া উচিত যে সদা সর্বদা আল্লাহর উপরে ভরসা থাকা উচিত, সদা সর্বদা আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আর এইভাবেই মুমিন যদি চলে তাহলে সে দুনিয়ায়ও শান্তি আর আখেরাতেও সে বহুত পুরস্কার পাবে। সুতরাং কুরবানি আমাদের সামনে, কুরবানির যেই সমস্ত, আমরা প্রত্যেকেই কুরবানি করার চেষ্টা করব। আর জিলহজ মাসের যেই আমলগুলোর কথা বলা হলো, এই আমলগুলো আমরা প্রত্যেকেই করার চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল